আমার পোষা পাখি উড়ে যাবে একদিন ভাবি নাই মনে পোষা পাখি আরে সে কি আমায় ভুলিবে কখন একদিন আমি পোষা পাখি উড়ে যাবে বাবারে প্রত্যেকটা গানের পিছনে একটা করে ইতিহাস আছে। কমিটির স্লিপে লেখা আছে আলোচনা সহ গানটা করার জন্য। আমি কি আলোচনা করে গাইব? ব্যথা পাবেন না। বিজয় সরকার তখন বিয়ে করেননি বাবু। উনি গান গাইতে গেলেন বরিশাল, যেখানে কালকে আমাদের গান। ওই বরিশাল এলাকার নামটা হচ্ছে বড় লাটরা ও বড় মাগরা। ওখানে বিজয় সরকার গান গেয়ে যখন মাঝে একটু নেমেছেন, একটা কালো বর্ণের মেয়ে এসে বিজয় সরকারকে প্রণাম করে বলতে, সরকার মশাই আপনি কি বিয়ে করেছেন? না। আপনি যদি বিয়ে না করেন আপনাকে এই অভাগিনী প্রতিরূপে স্বীকার করবে। বিজয় সরকার বলছে, বিজয় সরকার জানতেন কি বাবা, সাদা মালে আধা লাভ, নদীর জল ঘোলা ভালো, চোখের বিধি কালো ভালো। বিজয় সরকার বুঝলেন সেদে সেদে এসেছে আমার আধা লাভ। বিজয় সরকার বলছে, ওরে তুমি সরে যাও। কেন? লোকে দেখলে তোমাকে কলঙ্ক দেবে ভারী। আমি পুরুষ, তুমি নারী। মেয়েটা চোখের জল ছেড়ে বলছে, সরকার মশাই যদি আপনার জন্য আমাকে কেউ কলঙ্ক দেয়, সেই হার গলায় নিয়ে আমি আজীবন কাটিয়ে দেব। কিন্তু আমার জন্য যদি আপনার কলঙ্ক হয়, আমি আমার জীবন আপনার চরণে এখনই অঞ্জলি দেবো। দেখেছেন, এই বউ মরে গেলে মা মানুষ পাগল না হয়ে পারে না। ঘটক এলো, দেখা হলো, বিয়ে হয়ে গেল। আবার সব দিন সব কবি এলেন, গান কি ভালো হয়? দর্শক গুণে গান হয়। বিজয় সরকার গান গাইতে গিয়েছে কোথায় জানেন? যেখানে আমরা ডিসেম্বরের 3 তারিখ গান করে আসছি এই দল নিয়ে, রুখালি। চেনেন তো জায়গাটার নাম? রুখালি নাম শুনতে পারেন, নাও শুনতে পারেন। ওই রুখালি একটা মা কালীর মন্দির আছে, একটা বট গাছ আছে পাশে। বিজয় সরকার গান গাইতে উঠছে, কমিটির যে হেড সে বলছে, ও সরকার কি গাও? কি গান কয়নি, কি গাও? সরকারি শিখে গান করতে, সেটা কবি গান। কাকে বলেছে? বিজয় সরকার। মাগো, যখন দর্শকরা বলে গান ভালো হয়েছে, মনে হয় স্বর্গ সুখে আসি। যখন বলে যে গান ভালো হয় নাই, মনে হয় এক গাছে দড়ি নিয়ে গাছে ঝুলে পড়ি। বিজয় সরকার বলছে, মা কালী রে, আজকে আমার গান শুনলো না, আমাকে নামিয়ে দিল। যদি আগামী বছর এরা আমাকে বায়না করে আনে, এই বট গাছটা আমি আমার টাকায় না তোর টাকায় বাঁধিয়ে দেবো। ওমা, পরের বছর বায়না করে আনছিলেন, বট গাছটা আজও বাঁধানো আছে বিজয় সরকারের টাকা। হাত ধরে নামিয়ে দিয়েছে। বিজয় সরকার বাড়ি গেছে। বাড়ি গিয়ে ওই যে সেই বউকে জড়িয়ে ধরে বলছে, ওগো জানো, আজকে না আমার গান ভালো হয়নি, কমিটির লোক আমার হাত ধরে নামিয়ে দিয়েছে। এর চাইতে ব্যথা থাকে না।
ওনার স্ত্রী কিছু শুনেও শুনলেন না, কেননা আপন ভজন কথা না কহিবে যথা কথা। ওদিন থেকে বিনা পানি কঠিন সাধনায় রত হলেন। বিজয় সরকার একদিন ঘরে দেখে তাই বিনা পানি ঘরে নাই, পোষা পাখি ঘরে নাই। পাশে একটা শ্মশান, বুড়িমার গাছতলা। ওই শ্মশানে বিজয় সরকার যখন খুঁজতে খুঁজতে গেছে, দেখে 4 ফুটির মাঝখানে তার স্ত্রী শুয়ে আছে, দাঁত লেগে গেছে। বা ঘরে এনে সেকতাপ দিয়ে বলছে, কোথায় গেছিলাম? আমা মা বিনা পানি তখন চোখের জল ছেড়ে বলছে, দরদি যেদিন থেকে শুনলাম তোমার পরাজয়, আমার মন প্রাণ দেহ যৌবন সব আমি তার চরণে দান করেছি, যেন তোমার গান ভালো হয়। তুমি আমার জীবনের বিনিময়ে আমার স্বামীর গান ভালো করে দিও। বাবু আমার সেদিন থেকে বিজয় সরকারের জয়, চারদিকে জয়, বিজয় বিজয় হয়ে গেছে। একদিন বিজয় সরকার শুনেছেন যে তার স্ত্রী বিজয় সরকার যখন গানে যায় প্রদীপ জ্বালাতো ঠাকুরের পায়ে, শুনেছে কানে, দেখে নয়। একদিন বিজয় সরকারের বায়না ফেরত হয়েছে, তো বাড়ি আসছে, এসে শুনতে পারে ঠাকুর ঘরে কে যেন কাঁদছে। ঠাকুর ঘরে কে যেন প্রদীপ নিয়ে কয়, হে গোবিন্দ, হে মা কালী, আমার কথা না, আমার স্বামী আসলে গানে গায়, আমার জীবনের বিনিময়ে আমাকে স্বামীর গান ভালো করে দাও। বিজয় সরকারের বাড়িতে একটা কামিনী ফুল গাছ ছিল। যখন ভাবে বিগলিত হয়ে গাছের উপর পড়েছে, গাছের নাড়া লেগেছে, ঘরে ওনার পোষা পাখি ভাবছে কেউ আসছে, তাই গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছে। বিজয় সরকার দরজায় টোকা দিচ্ছে, দরজা খোলো। আধা ঘন্টা পরে আর মোড়া ভেঙে উঠে বলছে, অগো কই, কখন আসছো? বিজয় সরকার চোখের জল ছেড়ে বলছে, বন্ধু ফাঁকি দিও না। একটু আগে শুনলাম কোন স্ত্রী তার স্বামীর জন্য জীবনের বিনিময়ে তার স্বামীর গান যেন ভালো হয় এই কথা বলেছে। সে কি তুমি ন? স্বামীর বুকে বুক দিলে, ওটাই তো আমার সাধনা আমার। তারপরে বিজয় সরকারের একটা কন্যা সন্তান হলো, নাম মঞ্জু। সে 7 দিনের জ্বরে মারা গেল। ওদিন থেকে পোষা পাখি কৃষা হয়ে যাচ্ছে। পাশের হোগলা গ্রামে গান, হোগলা ডাঙ্গা, বিছানায় পড়ে আছে পোষা পাখি। আমার আদো আদো ভাষায় কথা বলছে পোষা পাখি। বিজয় সরকার বলছে, ওগো আমি কি গানে যাব? বিজয় সরকার বলছে যখন বিনা পানি, বলছে যাও তুমি গানে গিয়ে কত ভক্ত থাকবে, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, ওই ভক্তের পায়ে প্রণাম দিয়ে ভক্তের চরণ ধুলি যদি তুমি মাথায় নিতে পারো, এই ভক্তের চরণ ধুলি যদি নিতে পারো, এই চরণ ধুলিতে আমার ভাব পারে যাওয়ার পথটা একটু পরিষ্কার হয়ে যাবে। তুমি যাও না? তুমি না বলেছ যেখানে ভক্তরা থাকে সেখানে গোবিন্দ থাকে? তুমি যাও গো, গিয়ে ভক্তের পায়ে পড়ে বলো যে ভক্ত গো আমাকে একটু আশীর্বাদ করো। তুমি কি থাকবে? আমি কি যাব? তুমি কি আমার জন্য থাকবে? না, থাকবো কিনা তা তো জানি না, তবে গতকাল রাত্রে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন কি স্বপ্ন দেখেছ? ছোট একটা নদী কুলু কুলু তানে বেয়ে যায়, নদীর ওই পারে আমার মেয়েটা দাঁড়িয়ে আছে, আমার মরা মেয়ে, ছোট্ট একটা প্রদীপ নিয়ে আমারে বলছে, ও বাবা ওই পারে তোমার সঙ্গে বাবা আছে, এই পারে প্রদীপটা ছাড়া আমার কিছু নাই, বা তুমি একটিবার আসো, আমার যে বড় ভয় করে।
বিনা পানি বলছে হেসে, সরকার মশাই জানো আমার না যেতে খুব ইচ্ছে হয়। আমার বিজয় সরকার জানলেন তার পাখি আর খাঁচায় থাকবে না। গান তো গাইতেই হবে বা আমার বিশ্বাস করে। যখন বিজয় সরকার গান গাইছে, গানের মাঝে একটা ছেলে এসে বলছে, ও সরকার মশাই, সজনী নামে ছেলেটা, সরকার মশাই কি আর গান গাবেন না? আপনার বিনার তার ছিঁড়ে গেছে, আপনার পাখি উড়ে গেছে, আর গান গাবেন না, আপনার পাখি উড়ে গেছে, আপনার বিনার তার ছিঁড়ে গেছে। বাড়ি এসেছে, দেখে যার মানুষ তার কাছে গেছে, থাকে খালি কাঁচা পড়ে আছে। বিজয় সরকার দেখে কেউ না, ওই মাথাটাকে আগুনে রেখে বলছে, বন্ধু ও বন্ধু, তুমি আমার জন্য প্রদীপ জ্বালাতে, আমি গানে গেলে আর তো কেউ জ্বালাবে না, বলো না তুমি কোথায় গিয়েছো? কিন্তু কি কে বলবে, সে তো আর নাই মা। সবাই বলছে, সরকার মশাই আপনি জগৎকে বুঝান, আপনাকে বোঝানোর ক্ষমতা তো না। সবাই বলছে কত সময় রাখবো, একে তো শ্মশান নিতে হবে না, শ্মশানে তো যাবো, পালকিতে উঠাই। বিজয় সরকার বলছে, তোরা 4 বিহারার পালকিতে 3 জনে নিবি, 3 জনে। লোকজন বলছে, সরকার মশাই 4 বিহারার পালকিতে কি 3 জনে নেওয়া যায়? বিজয় সরকার বলছে, বুঝতে পারছিস না, তোরা 3 জনে দুপাশে 2 জন, বাম পাশে 1 জন, আর একটু ফাঁকা থাকে না? খাঁচা নিয়েছে, খাঁচা নিয়ে যাচ্ছে আর খাঁচা দোলছে, দোলায় দোলায় গানের বল মনে পড়ছে। আর খেলতো পাখি সোনালি খাঁচায়, কত কি বলি কয়া মায় বসে রূপালি নিষ্ঠুর পাখি আমার উড়ে যাবে বিজয় সরকারের কাছ থেকে খাসা নামিয়ে দেহটা যখন বিজয় সরকার সে দেখে, শ্মশানের 4 খুঁটির মাঝে নিচে কাঠ দিয়েছে, কাঠের উপর বিনা পানির দেহ। যখন আবার কাঠ দিতে যায়, বিজয় সরকার বলছে, ওর উপরে কাঠ না দিয়ে পোড়ানো যায় না, যে ভালোবাসা আমার বাসতো, কাঠ দিও না। কাঠ দিল, আগুন দিল মুখে। আমার বাবাদের ভাইদের জানা আছে, শ্মশানে যারা গিয়েছেন দেখবেন মুখে আগুন দিলে একটা সাদা ধোঁয়া উঠে যায় না? সাদা ধোঁয়ার দিকে তাকিয়ে বলছে, বিদায় বন্ধু, দেখা হবে না। একজন বলছে, কাকে বিদায় দিচ্ছেন? বলছে, ওটা সাদা ধোঁয়া নয়, সাদা রথ, সাদা রথে পা দুলিয়ে দুলিয়ে আমার বিনা পানি যায়, আর বলছে, বিদায় বন্ধু, আর দেখা হবে না। তাই কবি গাইতেন, আমি আগে যদি জানতে পাখির মন করিবি আমর, তারে দিয়ে
জীবন ও হায় রে কে মোহন দা ওরে দরদি আছে হরি হরি বল হরি বল হরি বল ওরে আসে বলে দিবি আমার কাছে গো ও নিষ্ঠুর পাখি আমার কাছে কোন বনে একদিন আমি আমার সোনা পাখি উড়ে যাবে সোনালি পড়া শেষ হয়ে গেছে বিজয় সরকার দেখে এখন আর কিছু নাই দেহ নাই কাঠ নাই 7 কলসি জল দিয়ে যখন সীতা ধুয়ে দিয়েছে বিজয় সরকার গরম সীতার পরে দাঁড়িয়ে কি যেন খুঁজতেছে খুঁজে খুঁজে কিছু না পেয়ে ছোট একটা কয়লা পেয়েছে বলছে বন্ধু তোমার কথা যখন মনে পড়বে এই কয়লাটা দেখে আমি স্মরণ করবো তাই বলছে জংলা পাখি আমার করলো সর্বনাশ ওই এখন শুধু হাহু নাশকন মনে করে তার তালাশ ওরে ও সেই বনের পাখি ওরে বনে গেল ওই আমার বুকে দারুণ সে লগা ও তারে আর কি ফিরে পাবো জীবনে একদিন আমি সোনা পাখি উড়ে যাবে সোনালি আর এই পাখির মায়া পড়ে কথা আমার মন সব তাদের জলে ভরা দুই চোখ ওরে ও সেই অসীম গান ওরে গগনের পাখি ও তারে আপন ভেবে কতই ডাকিব ও পাগল বিজয় কানে বসে বিজয় একদিন আমি নাই সোনা পাখি উড়বে যাবে সোনালি আর এইখানেতে গেল আমার পোষা পাখির গান শেষ হয়ে আবার যদি কোনোদিন আসরে আসি বাবা গাইব পরাণ ভরে আমার বাবাজি নিতাই যখন এসে গেছে আমি আর করব না কোদেরি এবার নিতাইকে উঠাইয়ে শুনবো তাহার গানের বাঁশরি আসতে একটা কথা বলে গেছে কালী পূজা যারা দেয় অকালেতে মরে বলছে না আঘাত পেয়েছে বসে বসে বাবা আমার এই না অন্তরে রাবণ রাজা মারা গেছে নাকি কালী কালী পূজা দিয়ে কোথায় পেয়েছো বাবা শাস্ত্র পড়ো নাই তোমার জানা ইহাজি কইয়ে স্বর্গের জয় বিজয় ছিল অভিশপ্ত হয়ে এলো যার জন্য রাবণ বংশ ধ্বংস হয় এটা মা কালীর পূজায় নয় 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 তোমারে জানাই সবাই এটা তুমি শাস্ত্র জানো না বাবা তুমি ধর্মের বাপ আমি
পারি কিনা তাই আসর তলে দিয়েছো একটু সাপ। আবার বলছো রামকৃষ্ণ ক্যান্সারে মারা যায়, তাই তোমার তা জানা? ওটা ক্যান্সার নিজের নয়, ভক্তের ক্যান্সার নিয়েছিল রামকৃষ্ণ জানা। ওই গিরিশ ঘোষের ক্যান্সার হয় বাবা, ওই ক্যান্সার নেই, এটা শাস্ত্রের মধ্যে লেখাই আছে, তোমার জানা নাই এই না সবাই। আবার রামপ্রসাদ যে রামপ্রসাদের বেড়া আমার মা কালী বেঁধেছিল, এটা কত বড় সাধক বাবা, বলা ভালো বাবা, এই যে জবাব বটে হলো। ওটা ওটা কথা নয়, আমার মা ভাবলো সন্তানকে আমি রেখে যাব না, আর এই জন্য আমার মা নিয়ে গেছে সন্তান, সন্তানকে তুলে কিনা। আর একটা প্রশ্ন করেছিলাম আমি, আর করব না কোদেরি, ওই হিন্দু মুসলমান এক না ভাগ বাবা, দেখাইও বাহাদুরি। হিন্দু রাখে চৈতন্য আছে, হিন্দুরও চৈতন্য আছে না, কথা বলেন। মুসলমানের কি নূর, দুটো টানলেও তো এক জায়গা হবে না। কাকা রাগ করেন না, একটু ভাগ দেখা দেবে না, গাবে নাকি? এমনি বাদাম পিছে খায়, একটু কাটতি না দিলি গাবে নাকি? এই তো আলাদা পূর্ব পশ্চিম, আলাদা বটে হয়। কলার পাতায় খাইতো এক দলে, আর এক দল গুটকো হরিয়া দেয় দেয় না কাকা, উল্টো আলটা উল্টো পাল্টা হারে, দুই দল দুই পাশে খায়। এই তো আলাদা আলাদা হলো বাবা, কথা মিথ্যা নয়। আজানের সময় যদি মুসলমানে জমিতে কাজ করে, কাঁসা খুলে দেয় না বাবা, অবশ্যই দেয়, তাই না? বিচারে আজানের সময় মুসলমানেরা কাঁসা খুলে দেয়, হিন্দুরা মন্দিরে উঠলে কাঁসা আটকা হাইয়ে দেয়, তাই না? আরে আটকানো, খোলা খোলা আটকানো, দুই তিন রলো, হে প্রেমানন্দে প্রেমানন্দে, এই তো জবাব বটে রলো। আর একটা কথা আছে, মুসলমানের গানে হয় যে গুনাহ, কবি গান শুনলে গুনাহ হবে না, আমি করলাম বর্ণন আছে। আর হিন্দু মায়েরা উলু না দিলে পূজা হয়, উলু না দিলে পূজা হয় না। মুসলমানের বিবিরা কিন্তু হয় রে মর্জি বেজা হবে না, তবে এক দলে যায় না, এক দলে যায়, আমার মনে মনে করি কিন্তু চলা। আবার যদি আসরে 80 গান ভরে গাইব, সময় তো আর মেলে না, আরে সময় নাই বলি আপনাদের চাইতে বা মনে মনে ভাবি তাই। এবার বিদায় নিয়ে যাব, আবার দেখা হবে, শেষ দেখা তো নাই, এ দেখাই শেষ দেখা নয় তো আমার হবে দেখা, আমার মনে মনে আছে মনে ভাবো। জাকির সাউন্ড সিস্টেম ভালো সাউন্ড বাবা, আসর তলে রলো। আবার জাকির সাউন্ড সিস্টেম আলোক সজ্জায় যারা বটে রয়, সুন্দর সাউন্ড হলো, কমিটি ভালো হলো, মা কৃপা করে যেন দয়ে, আমার মা কালী যেন কৃপা করে, কোটি কোটি বছর যেন হয় গানে গান, আমার মা কালী যেন সবাইকে দেয় শেষের দিন রাত হলো চরণ। তাই মাতৃতত্ত্ব বাবা প্রকাশ করতে পারলাম না, টাইম কম হয়ে গেছে। আবার যদি আসি মাতৃতত্ত্ব বলবো এই না সবার কাছে, তবে আর তার বেশি কথা বলবো না, বলবো না, মনে মনে আছে মনে ভাবো। এইবার বিদায় নিয়ে আমার বাবাজিকে আমি উঠাইয়ে দেব, তবে মনে 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 করি বিবেচনা, বলবো না গো বেশি, বেশি কথা না বলে আমি কিন্তু হব না গো দোষী। যাক, তবে বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাব আমি কবির কল্পনা। সত্য তত্ত্ব তোমার গোসাই করে দিলাম মানা, ভেতরে ভেতর আলোচনা তুমিও করি না। আমি যে প্রশ্ন করলাম আমার কথা নিও, ভালো করে তুমি সঙ্গ বটে দিও। এইখানেতে আমার আসর সাঙ্গ হয়ে গেল।